বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আজকে একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। বন্ধুরা, আজকের ভিডিওটা হচ্ছে উইন্ডোজ 11। উইন্ডোজ 11 কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গেছে, 24 জুন লঞ্চ হওয়ার কথা ছিল, কিন্তু এটা লিকেজ হয়ে লঞ্চ হয়ে গেছে। অফিশিয়ালি কিন্তু এখনো লঞ্চ হয়নি। উইন্ডোজ 11 অনেক ইনস্টল করেছে, আমিও আমার কম্পিউটার ইনস্টল করে আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। এটার ভিতরে কি কি ফিচার আছে, 10 থেকে এটা কতটা পার্থক্য আছে, এমন কিছু টিপস এন্ড ট্রিক্স আছে যে আমি ভিডিও শেষ পর্যায়ে বলবো। সুতরাং ভিডিওটা পুরোপুরি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের থেকে আমি 5টা মিনিট চেয়ে নিচ্ছি। যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো না লেগে থাকে কিংবা এই ফিচারটা আপনাদের ভালো না লেগে থাকে, অবশ্যই আমাকে একটা ডিসলাইক করবেন। সম্মানিত ভিউয়ার্স, উইন্ডোজ 11 এর বৈশিষ্ট্য কি? ফার্স্ট যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে সাউন্ড কোয়ালিটি। এটার ভিতরে কিছু আনকমন সাউন্ড আপনার যুক্ত করা হয়েছে। এখানে আমি একটা অ্যান্ড্রয়েড প্রেরণ করছি, দেখুন একটু আনকমন সাউন্ড এখানে যুক্ত করা হয়েছে, যেটা আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন। দ্বিতীয়ত যে জিনিসটা করা হচ্ছে, এটার ভিতরে গ্রাফিক্সের যে বিষয় আছে, যেখানে আমি আপনার ড্যাশবোর্ডটা ওপেন করেছি, আপনি যখন ইনস্টল করবেন আপনার গ্রাফিক্স কার্ড থেকে শুরু করে কোনো কিছু দিতে হবে না। সফটওয়্যার, যে কোনো সফটওয়্যার আপনি খুব অনায়াসে ইনস্টল করতে পারবেন এবং কোনো রকমের কোনো সমস্যা ছাড়াই। আর থার্ড যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে যে ব্যাড সেক্টর। অনেক সময় আমাদের হার্ড ডিস্কের ব্যাড সেক্টর থাকে, 10 থাকলে 10 পড়ে যায় কিংবা 7 থাকলে বিভিন্ন সমস্যা করে। এটার ভিতরে দেখুন, আপনাদেরকে হয়তো সফটওয়্যার ইনস্টল করে আমি দেখাতে পারতাম। এটা জিরো হেলথের একটা হার্ড ডিস্ক দিয়ে কিন্তু আমি উইন্ডোজ 11 সেট আপ করেছি। এটার ভিতরে হেলথ নেই বললেই চলে, একেবারে জিরো হেলথ। দেখুন কোনো রকমের কোনো পপআপ শু করেনি এই পর্যন্ত, 2 ঘন্টা হয়ে গেছে, কিন্তু উইন্ডোজ 7-এ কিছুক্ষণ পরে একটা মেসেজ শু করতো। সম্মানিত ভিউয়ার্স, এটা 3টা টিক্স বললাম। চতুর্থ যে টিক্সটা আছে সেটা হচ্ছে যে উইন্ডোজ 11 লাস্ট যে পয়েন্ট, মানে এটা ভালো দিকগুলি আমি আলোচনা করছি আপনাদের সাথে। সেটা হচ্ছে দেখুন, এটা যখন আপনি ওপেন করবেন, আপনার ফোল্ডারগুলি খুব কারুকার্যের ফোল্ডার, খুব সুন্দরভাবে এখানে সাজানো গোছানো আছে। আর এটা হচ্ছে খুবই সুন্দর বৈশিষ্ট্য। আর আরেকটা জিনিস দেখুন, আমরা উইন্ডোজ 10 থেকে শুরু করে সবকিছু এখানে সাইডে ছিল আমাদের এই টেক্সট বারটা, কিন্তু এটা মাঝামাঝি করা হয়েছে। সেই জন্য আপনাদেরকে আমি একটু ওপেন করে দেখাচ্ছি। এটা যখন আমরা ওপেন করব, এখানে দেখুন আমাদের প্রয়োজনীয় যে ব্রাউজারটা আছে, ব্রাউজারটা এখানেও পাবো এবং সবকিছু সেটিং থেকে শুরু করি সবকিছু আমি এখান থেকে খুলতে পারবো। আমরা উইন্ডোজ 10-এ এই পাশে আমাদের খুলতে হতো, কিন্তু এখানে সব পাচ্ছি অ্যাপস। আমি নতুন কিছু অ্যাপস এখানে এনে অ্যাড করতে পারবো আমার প্রয়োজন মতো। আর আরেকটা হচ্ছে 10-এ যে আমরা OneDrive, যে কোল্ড OneDrive-এ যে আমরা আমাদের নিজস্ব জিনিসপত্র ছবি যে রাখতাম, সেটা এখন এখানে লেমলাইটে দেওয়া হয়েছে, মানে এই ফিচারটার মধ্যে। তারপরে আরো কিছু আছে। সম্মানিত ভিউয়ার্স, আমি যদি বলতে যাই আপনাদের কাছ থেকে আমি 5 মিনিট চেয়ে নিয়েছি, অনেক সময় লেগে যাবে। এখানে দেখুন আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে দেখুন, এটা সুইচ বাটনটা হচ্ছে এখানে, খুব সুন্দরভাবে। আর সবচেয়ে বড় কথা, এই স্মুথ এবং 4K কোয়ালিটির ওয়ালপেপার এটার মধ্যে সেট করা হয়েছে। এটার মধ্যে বেস্ট কিছু ভালো ওয়ালপেপার আছে, আমি আপনাদেরকে চেঞ্জ করে একটা দেখাচ্ছি। যখন আপনারা ইনস্টল করবেন, একটা ভালো ওয়ালপেপার আপনাদের লুকিং এ আসবে, সেটা আমি দেখাই। সম্ভবত ভিউয়ার্স, এখান থেকে আমরা থিমে যাবো। থিমে গেলে দেখেন এখানে অনেকগুলি ওয়ালপেপার আছে। আপনি যখন ইনস্টল করবেন তখন ফার্স্ট এই ওয়ালপেপারটা লুকিং হবে। এই 5 থেকে 6টা ওয়ালপেপার, আমি এই 5 থেকে 6টা ওয়ালপেপার সেভ করে রেখেছি আপনাদের জন্য। যারা এখন পর্যন্ত উইন্ডোজ 11 ব্যবহার করতে না পারেন, তারা অবশ্যই আমার এই ওয়ালপেপারটা সেট করে আমাকে অন্তত একবারের জন্য একটা লাইক করবেন। সম্মানিত ভিউয়ার্স, এই দেখুন আমি কিন্তু সেট করে ফেলেছি উইন্ডোজ 11। উইন্ডোজ 11 এই ফিচারগুলো আপনাদের সাথে আলোচনা করলাম। তার সেকেন্ড যে স্টেপটা আছে সেটা হচ্ছে যে সার্চ বার। এখান থেকে আপনি ওয়েব পেজে যে কোনো কিছু সার্চ করতে পারবেন, যে কোনো কিছু এখান থেকে সার্চ করলে এই পাশে চলে আসবে। আপনাদেরকে একটু আমি প্রক্রিয়া দেখাচ্ছি। সেটা হচ্ছে যে নিউ ভিডিও। দেখুন অলরেডি আমি নিউ যে করেছি, এখানে অনেক কিছু শো হয়ে গেছে, গুগলে চলে গেছে। এখান থেকে আপনারা সার্চ করতে পারবেন। এখানে যদি আমরা নাটক থেকে শুরু করি, দেখুন অলরেডি কিন্তু এখানে আপনার একটা ওয়েব পেজ শুরু হয়ে গেছে। এখান থেকে আপনি সবকিছু সার্চ করতে পারবেন, এখান থেকে দেখতে পারবেন। আর এখানে পরবর্তী ফিচারে যাচ্ছি। পরবর্তী ফিচার হচ্ছে ডেস্কটপে আপনি যা করবেন। এখানে আমি কিছু আগে এই পেজটা খুলেছি, অন্তত আপনারা মোবাইলে দেখেছেন, পেজটা খুলেছি। এখানে সেট হবে একটা করে সেট হবে, সারাদিনে যত কাজ করবেন। থার্ড যে বিষয়টা এখানে হচ্ছে যে আমরা যখন ওই যে দেখা যাচ্ছে ওয়েদার থেকে শুরু করে সব কিছু ডিটেলস
এখানে পাবো। আর এখানে হচ্ছে যে আমি যে রিসেন্ট যে জিনিসটা ব্রাউজ করব সেই ব্রাউজের জিনিসগুলো এখানে এসে থাকবে, যেটা আমরা ফেসবুকে গেলে পাই। ফেসবুকে আমরা যেই ধরনের ফিচার পছন্দ করি, যে ধরনের অ্যাডভার্টাইজমেন্ট পছন্দ করি, সেগুলি এখানে শু হবে। দেখা যাচ্ছে ফেসবুক আমাদের মনের মতো জিনিসগুলি শু করে, ঠিক উইন্ডোজ 11 আমাদের মনের মতো জিনিসগুলি সেট করবে। এরপরে আমরা যদি আসি, আছে হলো আপনার একটা ব্রাউজার, যে ব্রাউজারটা আপনারা সবাই জানেন। ভিডিওটা দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, আমি বেশি দীর্ঘায়িত করব না। এই দেখুন, এখান থেকে আপনি সবকিছু ব্রাউজ করতে পারবেন। তারপরে এখানে হচ্ছে অ্যাপ সেন্টার, এখান থেকে আপনি গেম থেকে শুরু করে সবকিছু করতে পারবেন। তাহলে দেখা যাবে এখানে আপনার মাইক্রোসফটের আইডি লাগবে, যেমন আমার মাইক্রোসফটের আইডি আমি অলরেডি সেট করেছি। এই দেখুন, আমার মাইক্রোসফটের আইডি দিয়ে আমি সেট করেছি। বিশেষ কিছু বৈশিষ্ট্য আপনার সামনে তুলে ধরলাম। সম্মানিত ভিউয়ার্স, আমি ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। একটা কথা বলতে চাই, উইন্ডোজ 11 ফিচার খুবই ভালো, সুতরাং উইন্ডোজ 11 লঞ্চ হলে আপনারা ব্যবহার করবেন এই প্রত্যাশায় আমি আমার ভিডিওটা শেষ করলাম।